কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি ডাঁটা পালং শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখলাম। এরপর রাঙা আলু আর কুমড়োগুলো ভেজে নেব। কুমড়ো আর রাঙা আলু ভাজা হয়ে গেছে, এরপর আমি অন্য একটি পাত্রে উঠিয়ে রাখবো। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ফোড়নে তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এরপর কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর ডাঁটা পালং শাক দিয়ে দেব। সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। শাকটা অনেকটা কমে গেছে। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে সবজিগুলো আর ডাঁটা শাকগুলো সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর বাকি ভেজে রাখা সবজিগুলো আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজাটা আপনাদেরকে আর দেখালাম না। সবজি আর মাছটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমি এখানে কোনো মশলা সেইভাবে ব্যবহার করিনি। আপনারা চাইলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিতে পারেন। তো আমি আজকে একদম সাধারণভাবে রান্না করেছি। এরপর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই ডাঁটা পালং শাকের রেসিপি রান্না হয়ে গেছে।
তো এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো যে সকল বন্ধুরা আমার রেসিপি আমার ভিডিও দেখেন সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমি এই পালং শাকের চচ্চড়িটা অন্য একটি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেই হয়তো এই রেসিপিটা বানিয়েছেন, তো যদি কেউ না বানিয়ে থাকেন আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার রেসিপি দেখার জন্য।